ট্রাভেলিং বিটনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি আরও একটা নতুন ডেস্টিনেশনে। আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে বকখালি, সকলেরই খুব অতি পরিচিত জায়গা। কলকাতার খুব কাছেই কম খরচে একদিনই ঘোরার জন্য অত্যন্ত একটি জনপ্রিয় জায়গা হলো বকখালি, যেখানে আপনারা দেখতে পাবেন সাদা বালি সমুদ্র সৈকত, সাথে ম্যানগ্রোভ অরণ্য, স্বাদ নিতে পারবেন রকমারি সি ফুডের। সব মিলিয়ে একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। 1 থেকে 2 দিনে আপনারা বকখালি ঘুরে দেখতে পারেন। তো বকখালি আমরা ঘুরে দেখব এবং সেই সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। তার আগে জেনে নিই যে বকখালি আপনারা কিভাবে আসবেন। বকখালি আপনারা ট্রেনে এবং বাসে দুভাবেই আসতে পারেন। ট্রেনে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার নামখানা লোকালে চলে আসুন নামখানা। লোকাল ট্রেনের টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে চলে আসুন বকখালি। টোটো বুক করে আসলে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। আর যদি শেয়ারিং এ টোটো নিতে চান তাহলে হেঁটে একটু চলে আসুন মেন রোডে, সেখান থেকে শেয়ারিং এ টোটো পেয়ে যাবেন 10 মাইল বাজার। তারপর টোটো চেঞ্জ করে চলে আসুন বকখালি। এছাড়া ধর্মতলা থেকে সরকারি বেসরকারি সরাসরি বাস পেয়ে যাবেন বকখালি আসার জন্য। বকখালিতে থাকার জন্য বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল রয়েছে বাস স্ট্যান্ড ও তার আশেপাশে, আর ভাড়া শুরু মোটামুটি 500 টাকা থেকে। আর আমরা উঠেছিলাম ছুটি হোটেলে, আর এর ভাড়াও কিন্তু শুরু মোটামুটি 1500 টাকা থেকে। রুমে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে বিকালবেলা চলে আসুন বকখালি বিচে। আর বিকেলে বকখালির বিচ কিন্তু মেলার মতন জমজমাট হয়ে যায়। চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে, কিন্তু সমুদ্র একদমই ধরা ছোঁয়ার বাইরে। জাস্ট ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন যে সমুদ্র কিন্তু চলে গেছে। তো সমুদ্রকে একটু ছোঁয়ার আশায় আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা হেঁটে কিন্তু চলে এসেছি সমুদ্রের কাছে। যেহেতু এখন শীতকাল তাই সমুদ্রে কিন্তু একদমই ঢেউ নেই। জলটা বেশ ঠান্ডা কিন্তু একদম শান্ত, কোনো ঢেউ কিন্তু এখানে নেই। এই শান্ত সমুদ্র সৈকতেও কিছুটা সময় কাটাতে কিন্তু আপনাদের ভালোই লাগবে। সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন সি ফুড স্টলে। এখানে প্রচুর সারি দিয়ে কিন্তু রয়েছে সি ফুডের দোকান। আর এখানে দেখতে পেয়ে যাবেন প্রচুর রকমের মাছ। আর যদি খেতে চান তো এনারা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে আপনাকে সার্ভ করবে। মাছ ছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন স্কুইড, কাঁকড়া ও অক্টোপাসও। এই যে দেখুন অক্টোপাস, তো আমরা একটা বেবি অক্টোপাস অর্ডার করেছি আর দাম পড়েছে 100 টাকা। আর গরম গরম অক্টোপাস ভাজা আমার হাতে চলে এসেছে। এখানে অক্টোপাসটাকে ছোট ছোট করে টুকরো করে মানে বেসনে ডুবিয়ে ফ্রাই করে দিচ্ছেন, ভালোই খেতে। এরপর টুকটাক শপিং করতে পারেন, ঘুরে নিন বিচ মার্কেট। পুরো রাস্তার দুধারেই কিন্তু দোকান রয়েছে এবং নানা রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কি নেই এখানে, নানা রকমের জিনিসের পসরা সাজিয়ে এখানে রয়েছে প্রচুর দোকান। তো চাইলে পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরাও বেরিয়ে পড়বো সাইট সিনে। বলাকা লজের পরে বেশ কিছু খাওয়ার হোটেল রয়েছে যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পেয়ে যাবেন। আর আচ্ছা, এখানে রয়েছে হোটেল শুভদ্বীপ। আপনারা যদি কেউ মাছ মাংস কিনে এনে দেন তো এনারা কিন্তু রান্না করে দেয়। রান্না করতে কত নিচ্ছেন? 120 টাকা পার কেজিতে, না যা যত আনবে 120 টাকা কিলোতে। আচ্ছা, এখানে পাশাপাশি আরো কিছু হোটেলও রয়েছে যেখানে কিন্তু রান্না করে দেয়। তো আপনারা যারা বকখালিতে এসে রান্না করে খেতে চাইছেন তো অনায়াসে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। মেন রোডেতেই পেয়ে যাবেন প্রচুর টোটো। তো একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে।
আর আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হেনরিজ আইল্যান্ড, আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা পার পারসন। হেনরি আইল্যান্ডের ভেতরে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিশারিজ ট্যুরিস্ট লজ রয়েছে। তো এর বুকিং আপনারা অনলাইনেও করতে পারেন অথবা ফোন করেও করতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুকিং করে নিতে পারেন। আমরা এখন পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। ম্যানগ্রোভের ফরেস্ট দুদিকে রয়েছে আর তার মাঝখান দিয়ে রাস্তা। হেনরি আইল্যান্ড আসলে আপনারা ম্যানগ্রোভ ফরেস্ট ও সমুদ্র দুটোই একসঙ্গে দেখতে পাবেন। যাওয়ার রাস্তাটা দুধারে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সামনে রয়েছে সমুদ্র সৈকত। এখানে কিন্তু চান করা একদমই স্ট্রিক্টলি মানা। বিভিন্ন জায়গায় কিন্তু নোটিশ লাগানোই রয়েছে যে চোরা বালি রয়েছে, তাই চান করা কিন্তু এখানে স্ট্রিক্টলি মানা। আর পুরো সাদা বালির বিচ, দারুণ লাগছে কিন্তু, ভীষণই সুন্দর। একদম শান্ত, নিরিবিলি, ফাঁকা, দারুণ লাগছে। হেনরিজ আইল্যান্ড দেখে চলে এলাম বেনফিশ হারবার। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে মাথা পিছু 5 টাকা করে, আর বিভিন্ন গাড়ির জন্য আলাদা আলাদা রেট রয়েছে। 2 চাকার জন্য 5 টাকা, টোটোর জন্য 10 টাকা, আর 4 চাকার জন্য 15 টাকা রেট কিন্তু এখানে এন্ট্রি ফি রয়েছে। আমরা এখন চলে এসেছি বেনফিশ যে বোট ঘাট আছে, বোট ফেরি ঘাট আছে সেখানে। এখান থেকে আমরা শেয়ারিং বোট নিয়ে পৌঁছে যাব জম্বুদ্বীপ। এখান থেকে একটা বোট ট্যুর হয় জম্বুদ্বীপ যাওয়ার জন্য, আর এখানে আপনারা শেয়ারিং বোট পেয়ে যাবেন, আর বোটের ভাড়া পড়বে মাথা পিছু 150 টাকা। বোটের টিকিট কিন্তু কালেক্ট কিন্তু এই বোটে ওঠার পরই এখানে করছে। খাড়ির ভেতর দিয়ে গিয়ে বোট পড়বে বঙ্গোপসাগরে, আর এই বঙ্গোপসাগরের বুকেই কিন্তু রয়েছে জম্বুদ্বীপ। আর এই জম্বুদ্বীপ কিন্তু একটা ইনহ্যাবিটেন্ট দ্বীপ, মানে এখানে কিন্তু কোনো মানুষের বসতি নেই। সামনে দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত বঙ্গোপসাগর। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সমুদ্রের বুকে এই বোট রাইড আপনারা অবশ্যই এনজয় করবেন। আর এই সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জম্বুদ্বীপ। পৌঁছে গেছি যে জম্বুদ্বীপ যেটা বললাম, আমার পেছনেই দেখা যাচ্ছে জম্বুদ্বীপ। আর এখানে কিন্তু বোট নিয়ে এসে নোঙর করে দিয়েছে। আগেই বললাম যে এই দ্বীপটা হচ্ছে ইনহ্যাবিটেন্ট, তো এখানে আমরা কিন্তু নামতে পারবো না। কিন্তু 2008 সাল পর্যন্ত কিন্তু এখানে যাওয়া যেত, তারপর সরকার এটা বন্ধ করে দিয়েছে। আমরা চলে এসেছি ফেরি ঘাটে, যেটা লঞ্চ ঘাট ছিল সেখানেই। তো এই পুরো ট্রিপটা করতে কিন্তু 1.5 ঘন্টা মতো সময় লাগলো, তার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু যে বোট সার্ভিসটা রয়েছে, আপনারা কিন্তু বোটে যে লঞ্চ বুকিং করেও ঘুরতে পারেন। আর বোট সার্ভিস বিকাল 4টে পর্যন্তই চলে। আমরা এখন চলে এসেছি কার্গিল সি বিচ। যখন আমরা বোটে করে জম্মু বিচ যাচ্ছিলাম তখন কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল, সেইখানে আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে কার্গিল সি বিচ। সামনে এখানটায় কিন্তু বোল্ডার রয়েছে, আর ওই দিকটায় কিন্তু একদম প্লেন রয়েছে, কিন্তু এখানেও কিন্তু একদমই ঢেউ নেই। এই কার্গিল বিচে এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে, যেখানে ঝালমুড়ি, পরোটা, ঘুগনি, অমলেট এসব পাওয়া যাচ্ছে। চা কফিও পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে আপনারা দেখতে পাবেন ফ্রেজার সাহেবের বাড়ি, বর্তমানে যেটা একদমই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আর সাথে তো দেখতে পাবেনই ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। আমরা ফ্রেজারগঞ্জ দেখে এখন চলে এসেছি বকখালি ইকো পার্ক আর টেন্ট। এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। যদি বুকিং করতে চান তো এই নাম্বারে কল করে এখানে বুকিং করতে পারেন। পার্ক হিসাবে যদি আপনারা বাচ্চা কাচ্চা থাকে তো পার্কে ঘুরতে পারেন। এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা। এই সামনের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে টেন্টের রাস্তা। যদি এখানে কেউ থাকেন তো টেন্ট বুকিং করতে পারেন, তো সেই ক্ষেত্রে এই দিকে। আর এই পথে এখানে একটা ডাইনোসর রয়েছে, আর এই পথে চলে গেলে হচ্ছে পার্ক।
এই যে এখানে মিকি মাউস বানানো আছে, মিনি মাউস আছে, ছোটা ভীম আছে, মোটু পাতলুর বানানো রয়েছে। এখানে বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। পার্কে বাচ্চাদের ছোটখাটো একটুখানি রাইডস রয়েছে, আর কিছু সেরকম নেই। ঝাউবনের ভেতর দিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন সমুদ্র। বকখালিতে আমরা যেই সমস্ত জায়গা ঘুরছি, এই ঘোরার জন্য কিন্তু আমরা একটা টোটো বুকিং করেছি। টোটো ভাড়া আপনার পড়বে 350 থেকে 450 টাকার মধ্যে, একটু দরদাম করে নেবেন। এই ইকো পার্ক দেখেই আজকে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট করলাম। বকখালি বা আশেপাশে ঘোরার জন্য খুব বেশি কিছু নেই, তো একদিনের কেন হাফবেলাতেই আপনার সমস্ত স্পটগুলো ঘোরা হয়ে যাবে। তো আমরা এখন ঘুরে চলে এসেছি এই বনশ্রী এসি হোটেল। এটা কিন্তু একদম যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই এই হোটেলটা রয়েছে। তো এখানেই আজকে আমরা লাঞ্চটা করব। লাঞ্চ করে বাসে অথবা ট্রেনে করে রওনা দিন বাড়ির পথে।